এখন মুখ ঢাকতে কেন হয় সেটা তো আমি জানি না। এই ধরনের ছেঁদো জায়গা যে মুখ ঢাকা কেন, কেন ঢাকা নয় এটা উনি বলতে পারবেন সবথেকে ভালো যে কেন উনি মুখ ঢেকে এসছেন। যে সায়নী ঘোষ গান করতেন তোরে রিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। যে সায়নী ঘোষ পার্লামেন্টে এত ভালো, ভালো বক্তৃতা রেখেছেন এবং তাকে সবথেকে ভালো পার্লামেন্টারিয়ান মানে বক্তব্যের জায়গা থেকে বিরোধী দলের তাকে ভাবা হতো। এখন স্টার তো স্টারদের ব্যাপার-স্যাপার থাকে সবসময় চেনা পরিচয়ে যাবে কিনা, সবসময় মানুষের সেলফি নেবে কিনা, মানুষদের সঙ্গে স্বাক্ষর দেবে কিনা। মানে এত বড় লেভেলের স্টার তারপরে ৫৪৫ জনের একজন ভারতের, পুরো ভারতের। অনেক সিনেমায় অনেক অভিনেতা-অভিনেত্রী আছে। কিন্তু পুরো ভারতের পার্লামেন্টের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তার তো একটুখানি স্টার গেস্ট থাকে। সেই স্টার গেস্টটা হয়তো তিনি দেখানোর চেষ্টা করেছেন আমাদের দলের যুব সভাপতি বলে কথা। এখন মুখ ঢাকতে কেন হয় সেটা তো আমি জানি না। এই একটা কারণ হতে পারে যে স্টার গেজের জন্য। আরেকটা ডেমোক্রেসি কিনা সেটাও আমি জানি না। মানে এখন তো ডেমোক্রেসির জায়গায় ডেমোক্রেসি চলছে। যেখানে মবক্রেসি আর ডিম একসঙ্গে মিশে ডেমোক্রেসি হচ্ছে। তার কোনো ফল আছে কিনা জানি না। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু নেতা ডিম খাচ্ছেন। আর কিছু নেতা যাদেরকে চোর বলেছিল বিজেপি একসময়, বিশেষ করে ২১ সালের আগে, আ তারা ডিম খাচ্ছেন না। বরঞ্চ তারা সরকারি সুরক্ষা পাচ্ছেন। একটা চিঠি দিলেই এনডিএর হয়ে কাজ করবেন বলছেন, তাদের সব মাফ হয়ে যাচ্ছে। মানে সেই পুরনো তত্ত্বই ফিরে আসছে যে এনআইএ, সিডি, এই সিবিআই, ইডি এদের অধীনে, এদের তত্ত্বাবধানে যে তদন্তগুলো রয়েছে সেই সব তদন্তগুলো আজকে আ তাদের বিরুদ্ধে যারা শিবির পাল্টালো বা ডিগবাজি খেলো, ওই ডিগবাজি খেলে তবেই না ভালো ছেলে। এই ডিগবাজি খাওয়ার ফলে তারা যে আ অনেক বেশি সুবিধা পাচ্ছে, এখানেই ভারতের গণতন্ত্র বা ডেমোক্রেসি এই দুটোর একটা অদ্ভুত মিলন দেখা যাচ্ছে। যে সত্যি কি আমরা প্রকৃত প্রস্তাবে যে গণতান্ত্রিক বাতাবরণে মানুষের জন্য, মানুষের হয়ে, মানুষের সেবা করার যে আ আদর্শ নিয়ে কাজ করেছিলাম সেটাই? ফলে সায়নী ঘোষ কেন মুখ ঢেকে এসছেন সেটা সায়নী ঘোষ ভালো বলতে পারবেন। আমি মুখ ঢেকে যাচ্ছি না। আমি তোমার সঙ্গে সাংবাদিক সম্মেলন করছি বা তোমার সঙ্গে আমি কথা বলছি বা আমি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছি বা আমি বা গণমাধ্যমেও প্রতিনিয়ত যাচ্ছি। আমি ট্রামে, বাসে, অটোতে যাচ্ছি, সাদামাটা মানুষের সঙ্গে থাকছি। কিন্তু আমি তো দলের মুখপাত্র এবং মুখপাত্রের সংখ্যা খুব একটা বেশি নয়। সাংসদদের সংখ্যা অনেক। অনেক সাংসদ আছে, ২৯ টা সাংসদ। কিন্তু মুখপাত্র কজন? মুখপাত্র তো তুলনায় অনেক কম, যারা দলের কথা বলছে, যারা দলের কথা জনমানসে পৌঁছাচ্ছে। তা সত্ত্বেও আমাদের তো এরকম শিবির পাল্টানোর বা মুখ ঢাকার কোনো প্রসঙ্গ আসেনি। তাই উনি কেন মুখ ঢেকেছেন, আদৌ কি শিবির পাল্টেছেন সেটা আমি জানি না। আইসি দিয়ে কি একটা সাইন করেছেন সেটাও তার কিনা, কবেকার, কোন ডেটে সেটাও জানি না। কারণ গণমাধ্যমে যেটা এসছে সেখানে সব ব্র্যাকেট করা কি লেখা ছিল সেটা আবার সাদা কালি দিয়ে মোছা। ফলে ডেট একটা বিতর্ক, আ একটা মুখ ঢাকার কারণ ডেটের বিতর্কের কারণ কিনা, সমার্থক কিনা আমি জানি না। কিন্তু তা সত্ত্বেও গত শনিবার যখন দলের সাংগঠনিক রদবদলের যে চেহারা দেখলাম সেখানে তাকে যুব সভাপতি রাখা হয়েছে। নিশ্চয়ই তিনি সেই সভাপতি থাকবেন বলে দলকে কনসেন্ট দিয়েছেন। এখনো তিনি দলের যুব সভাপতি আছেন। তার মুখ থেকে আমরা কিচ্ছু কথা শুনিনি। তাই অনতিবিলম্বে বলতে পারবো না তিনি কেন মুখ ঢেকে এসছেন। আমার মনে হয় যে স্টার গেজ তার একটা এফেক্ট হতে পারে। আর এর আগে তিনি এইভাবে মুখ ঢেকেছেন কিনা সেটাও আমার জানা নেই। ফলে এখনই আমি কোনো নির্দিষ্ট কমেন্ট করতে পারবো না, বাকি সব স্পেকুলেশনস।